হ্যালো বন্ধুরা, আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এনজিবি থেকে কার্শিয়াং হয়ে সোজা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম সোনাদা। আর পথেই করে নিয়েছিলাম কিছু সাইট সিন, আর এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সেই সাইট সিনগুলোই দেখাতে চলেছি। আর আমাদের হোটেলটা কেমন ছিল সেটিও তোমাদের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি। স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে তোমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, শুধু একটু দাম দর করে নিতে হবে। পার্কিংয়ের জায়গায় টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমাদের যাত্রা শুরু হবে। এনজিপি থেকে বেরোনোর সময় রাস্তায় পড়েছিল প্রচণ্ড জ্যাম, আর সেখান থেকে বেরোতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছিল। চোখের সামনে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে আমাদের সমস্ত ক্লান্তি যেন কোথায় এক নিমেষে মিলিয়ে গেল। আমরা রোহিণী হয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করতে প্রায় ভুলেই গেছিলাম। তারপর ড্রাইভার দাদাকে বললাম একটা ভালো রেস্টুরেন্টে দাঁড় করানোর জন্য। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই রেস্টুরেন্ট। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরাও চাইলে এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। এই হলো এখানকার রেস্টুরেন্ট। এখানে বসার জায়গা আছে, আর এখানে ওয়াশরুমও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এখন রায়ান কুকুরগুলোকে খেতে দিচ্ছে। রোহিণীতে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। আর তখনই শুরু হলো বৃষ্টি, আর এই বৃষ্টির থামার কোনো নাম নেই। তবুও আমরা বৃষ্টিকে উপেক্ষা করে চললাম আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে, যেটি হলো গিদ্ধে ভিউ পয়েন্ট। তো চলো এক ঝলকে দেখে নাও এই ভিউ পয়েন্ট থেকে ভিউটি কেমন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্ট। আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর প্রকৃতিটা দারুণ। যদি এখানে ক্লিয়ার ওয়েদার হতো, আশা করছি খুব সুন্দর লাগবে দেখতে। পরের সাইট সিনটির নাম ছিল হনুমান টক। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের সেকেন্ড ভিউ পয়েন্টে। এটা হচ্ছে হনুমান টক। এখানে একটা হনুমানজির বিশাল বড় মূর্তি আছে, আর তার পাশে রয়েছে ছোট একটা হনুমানজির মন্দির। হনুমান টকে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা গাড়ির বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তাই বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা চললাম আমাদের পরের সাইট সিনের উদ্দেশ্যে, যেটি হলো ড হিল। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডাউ হিলে, আর এখানে আমরা টিকিট কেটে নিয়েছি এবং ঢুকে পড়েছি পাইন ফরেস্টে। টিকিটের প্রাইস পার পারসন 20 রুপিস। আমরা চলে এসেছি এখন ড হিল, আর এখানে শুধু পাইন ফরেস্টে ভর্তি। এখান থেকে যাই দেখি কি চোখে পড়ে। এত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি, আর যেতে ইচ্ছা করছে না। তাও প্রথমবার এসছি, আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য এখানে ঘুরেই নিলাম। কিছুই না, চারিদিকে পাইন ফরেস্ট আর মেঘ, আর বৃষ্টি তো আছেই। পুরো মেঘলা হয়ে আছে, আর অঝরে বৃষ্টি ঝরে পড়ছে। ভেবেছিলাম অনেক কিছু দেখবো, অনেক রকম এক্সপিরিয়েন্স হবে, কিন্তু পাহাড়ে বর্ষা যেমন হয় আর কি, ঠিক সেরকমই এক্সপিরিয়েন্স। যাই হোক, আর বেশি দূর এগোলাম না, পুরো ভিজে যাচ্ছে একদম, ছাতাও কাজে দিচ্ছে না। তো বেরিয়ে যাচ্ছি, আর থাকতে পারছি না। আর এটি হলো সেই ভিক্টোরিয়া হাই স্কুল, যেটি নাকি হন্টেড স্কুল নামে পরিচিত। ড হিল থেকে বেরোনো মাত্রই রাস্তায় শুরু হলো অঝরে বৃষ্টি। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ।
তাও আমাদের একটা ভিউ পয়েন্ট বাকি ছিল, যেটি ছিল চিমনি হেরিটেজ গার্ডেন। চিমনি ভিউ পয়েন্টে এসে যখন পৌঁছালাম তখন দেখলাম বৃষ্টি ভালোই পড়ছে, তাও আমরা বৃষ্টিকে উপেক্ষা না করে চললাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ডাউহিলের পরবর্তী ভিউ পয়েন্টে। এটা হচ্ছে চিমনি ভিউ পয়েন্ট। আমরা চিমনি ভিউ পয়েন্টে টিকিট কেটে নিয়েছি। পার পারসন টিকিটের মূল্য 20 টাকা। এখানে ফুলটা দেখো, শুধু কি ফুল জানি না, তবে খুব সুন্দর লাগছে ফুলটা। এই হচ্ছে চিমনি ভিউ পয়েন্টের ম্যাপ, ওয়ে টু ভিউ পয়েন্ট। এখানে দোলনা আছে, আর এই ওপরে হচ্ছে ভিউ পয়েন্ট, সেই ওপরে। চলো ঘুরে আসি একবার। এসছি যখন, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর চারিদিকে মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি চিমনি ভিউ পয়েন্টে, আর এখানে একটা স্ট্যাচু তোমরা দেখতে পাবে চিমনি, আর এটাই হচ্ছে সব থেকে এখানকার হাইয়েস্ট ভিউ পয়েন্ট। চিমনি ভিউ পয়েন্টে মেঘ আর বৃষ্টি ছাড়া কিছুই দেখতে পেলাম না, তাই আমরা বেশি দেরি না করে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটি ছিল সোনাদাতে। আর এটি ছিল আমাদের হোমস্টে। আমরা যখন হোমস্টেতে পৌঁছেছিলাম তখন আমরা পুরোপুরি ভিজে গেছিলাম, তাই দেরি না করে তাড়াতাড়ি স্নান সেরে আমরা চললাম আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। ভাত, ডাল, ডিমের ঝাল, পাঁপড়, ভেন্ডির তরকারি, টমেটোর একটা চাটনি আছে, পেঁয়াজ লঙ্কা, পাঁপড়। রায়ান এখানে পাঁপড় দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে। সারাদিন জার্নি করে আর বৃষ্টিতে ভিজে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই লাঞ্চ সারার পর একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম। কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে আমাদের ঘুম ভাঙলো। দরজা খুলে দেখলাম আমাদের জন্য সন্ধ্যার জলখাবার চলে এসছে, যেটি ছিল চা আর পাকোড়া। আর বাইরে এতটাই ঠান্ডা ছিল যে হোমস্টে থেকেই ওনারা বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল। যত বৃষ্টি হচ্ছিল তত ওয়েদারটা আরও ক্লিয়ার হচ্ছিল, আর পাহাড়ের যত বাড়ির আলোগুলো যেন জোনাকির মতো ফুটে উঠেছে। এক কথায় রাত্রেবেলা অনবদ্য লাগছিল দেখতে সেগুলো। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এক জায়গায় অনেকগুলো, এটা হচ্ছে মিরিক। দেখতে দেখতে ঘড়িতে রাত 9টা বাজলো আর আমাদের ডিনারের জন্য ডাক পড়লো। এই হলো কিচেন, রাতের ডিনার। গরম গরম ভাত, চিকেন, আলু ভাজা, ডাল। খেনে 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 গুড মর্নিং বন্ধুরা। কালকেরে আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করে আমরা চলে এসেছিলাম সোনাদা, আর এখানেই ছিল আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম হলো কুঙ্গা দেলেক হোমস্টে। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ফেরার সময়, আর পুরো ভিজে গেছিলাম, সেই জন্য আর তোমাদেরকে আমাদের হোটেলটা শেয়ার করতে পারিনি। তো এখন মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার আছে, একটু পরে আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব, আর রুমগুলো কেমন কি আর ফেসিলিটিস কী কী আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ভিডিওটি দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। কথায় আছে, প্রকৃতি যতটা নেয় ততটা ফিরিয়ে দেয়। আগের দিন আমাদের সাইট সিনগুলো যেমন প্রকৃতির কারণে নষ্ট হয়েছিল, তেমনি পরের দিন প্রকৃতি আমাদের পুরো সেইটাই কিংবা তার থেকে ডবল ফিরিয়ে দিয়েছিল। সামনের এই দৃশ্যটির দিকে আমরা প্রায় হাঁ করে তাকিয়েছিলাম, যেন আমরা কি একটা দেখে ফেলেছিলাম। সত্যি তখন কিছু বলার মতো কথা ছিল না। তবে বন্ধুরা, এটি কাঞ্চনজঙ্ঘা না, এটি হলো সান্তাকফু রেঞ্জ। এটা হলো আমাদের হোমস্টের পেছনের দিকটা, আর পেছনে কি আছে দেখো,
পুরো পাইন ফরেস্ট। আর এই হোমস্টের পাশে আছে এই রডোডেনড্রনের গাছটা, কত ফুল হয়েছে দেখো, আর নিচে কত ফুল পড়ে রয়েছে। অনেক পাখি এসছে এখানে, বিভিন্ন রঙের পাখি, নাম জানি না। সাইড দিয়ে রয়েছে কত পাতাবাহার গাছ। এটা কত সুন্দর লাগছে দেখতে, কত হয়ে আছে। এগুলো শীতকালের জায়গাতেই হয়। এই সামনে আরো রয়েছে অনেক। আর এখানকার ভিউ পয়েন্ট হচ্ছে এই সামনে দাঁড়িয়ে, পুরো ক্লিয়ার ভিউ। সেই দূরে দেখা যাচ্ছে সান্দাকফু, একটু জুম করছি, সেই দূরে দেখা যাচ্ছে সান্দাকফু। চলে এসছে গরম গরম চা। চিয়ার্স। সেই দূরে দেখা যাচ্ছে টাইগার হিল। হোমস্টের এই পার্টটা নতুন তৈরি হচ্ছে, তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর একবার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ভিউটা তোমরা বুঝতেই পারছো কত সুন্দর আসবে। তো চলো তোমাদের একবার রুমটা শেয়ার করে দিই। অগোছালো আছে, সো ওটা একটু স্কিপ করে যাবেন। কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই রুমে ঢুকেই রয়েছে দুটো বেড, তো একটাতে দুজন আর একটাতে সিঙ্গেল আরামসে থাকতে পারবেন। একটা টেবিল রয়েছে, চার্জার পয়েন্ট, এদিকে একটা টেবিল রয়েছে, এই একটা মিরর, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে কোমোড রয়েছে, রয়েছে গ্রিজার, আর এখানে হাত ধোয়ার জায়গা। চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। ঠান্ডাতে কাঁপছে। তোমাকে দেবার চা নাও। ব্রেকফাস্টে রুটি, আলুর দম আর ডিম ভাজা। না তাহলে দাও। এখন ছিল সোনাদাকে বিদায় জানানোর পালা, তবে তার আগে আমরা কথা বলে নিয়েছিলাম আমাদের হোমস্টের যিনি মালিক আছেন ওনার সাথে। नमस्ते, मेरा नाम है पासंग शेरपा। मेरा होम स्टे का नाम है कुंगा दिलिक होम स्टे और मेरा नंबर है 9002621472। अगर कोई यहाँ पर आना चाहता है तो एनजीपी या सिलीगुड़ी से आप गाड़ी भेज सकते हैं? हाँ एकदम श्योर। अच्छा, आपका नंबर थोड़ा बता दीजिए। 9002621472। ओके, और यहाँ पर रेंट कितना है, मतलब एक एक होम स्टे का पर हेड बेसिस? पर हेड हम लोग 1200-1500 करके लेता है। अच्छा, सीजन में थोड़ा ज़्यादा है, अभी ऑफ सीजन में 1200 होते वही हिसाब से लेता है। फ़ोन करने से हम, मेरा कांटेक्ट नंबर है, बात करने यहाँ पे आपके होम स्टे से यहाँ पर क्या क्या दिखता है? व्यू हाँ, व्यू यहाँ से मिरिक, हाँ, इधर मिरिक है। से थोड़ा बगल में नेपाल अंतु अच्छा, बोलता है वो, हाँ, अंतु दिखाई देता है। और उसके बाद गोपालधारा ऐसे सब दिखाई देता है। और वो सूखे हाँ। पोखरी
सुखिया सुखे पोखरी पोखरी से ऊपर मेघमा टंगलू ऐसे दिखाई देता है। अभी वहाँ पर पूरा स्नो मतलब हाँ पूरा स्नो गिरा है, हाँ आइस गिरा है। और बगल में वहाँ पर घूम से जोरबंगला और यहाँ से टाइगर भी थोड़ा नज़दीक है वहाँ पर। अच्छा और ये सब दिख रहे हैं, रोंगबुल सीता लाइन बोलता है ये सब। अच्छा और यहाँ घूमने का जगह वाटर रेनबो फॉल्स है, एकदम बढ़िया फॉल्स है। और आप हाइकिंग भी फॉरेस्ट ऐसे घूम भी सकते हैं, फॉरेस्ट एरिया है ये, यहाँ से ऊपर पूरा फॉरेस्ट है। और पीछे पूरा फॉरेस्ट है ना। और आपका इच्छा हो तो चटकपुर आप लोग ट्रैकिंग भी करके जा सकते हैं। हाँ वो यहाँ कहाँ से- से कहाँ पे जाना यही से जाना फॉरेस्ट के रास्ता। और यहाँ से थोड़ा जैसे यहाँ पर एक ओल्ड मिलिट्री रोड है, वहाँ से थोड़ा आप कितना टाइम लगेगा? यहाँ से हाँ चटकपुर पहुँचने में ट्रैकिंग लगेगा करके 2-2.5 घंटा। 2-2.5 घंटा हम लगेगा। लोगों के लिए, आप लोगों को ज़्यादा लगेगा। हाँ वो तो सही है। और मोनेस्ट्री भी बहुत बढ़िया है। यहाँ मोनेस्ट्री में एक पुराना हमारा गुरु जी का मम्मी रखा है, हाँ आप लोग वो भी देख के जाइए। और साइट सीन में यहाँ पर क्या क्या है? वाटर रेनबो फॉल्स, वो गोरेटो बहुत बढ़िया मतलब वो है। गोरेटे है, वाटर रेनबो फॉल्स है और मोनेस्ट्री तो 2 है इधर। अच्छा आप मोनेस्ट्री भी देख के जाइए एक बार। ठीक है। थैंक यू। টাটা। সোনাদাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে, যেটি ছিল চটকপুর। আর চটকপুর যেতে যেতে আমরা কিছু সাইট সিন করে নিয়েছিলাম, যেটি তোমাদের পরের ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।